ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি ক্ষমা চাই। ইয়া নবী, আপনার ডাকে আমি আব্দুল্লাহ ঠিকঠাক মতো সাড়া দিতে পারি নাই গো নবী। এই কথা শোনার পরে মায়ার নবীর চোখের মধ্যে পানি, মায়ার নবীর চোখের মধ্যে যখন পানি দেখলেন হযরত উমরের মিজাজ বড় গরম হয়ে গেছে। আবু বকর নরম মানুষ, তার মিজাজ বড় গরম হয়ে গেছে। আব্দুল্লাহ আনসারীর ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, কি এমন দুঃখ দিছ, কি এমন ব্যথা দিছ? আল্লাহ নবীর চোখে দিয়া পানি বাইর হয়। এ নামাজ কেমন গুরুত্ব জানো? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী, গরিব সাহাবী, মসজিদের মধ্যে যায় নামাজের জন্য। মসজিদের মধ্যে যখন চলে যায়, সর্বশেষ মসজিদের মধ্যে ঢুকে আবার নামাজটা শেষ করে আবার প্রথমে মসজিদ থেকে বাইর হয়ে চলে যায়। সাহাবায়ে কেরামরা রাসূলের কাছে আরজ করলেন, আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী, আপনার সাহাবী শেষে মসজিদের মধ্যে ঢুকে আবার আগে মসজিদ থেকে বাইর হয়ে যায়। আল্লাহর নবী যখন শুনতে পায়, তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা। আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে যখন রওনা, সাথে উমর, আবু বকর, উসমান, আলী তাদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে যায়া আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর ডাক দেয়। একবার ডাক দেয়, আব্দুল্লাহ আনসারীর কোনো সাড়া নাই। দ্বিতীয়বার ডাক দেয়, কোনো সাড়া নাই। তৃতীয়বার ডাক দেয়, কোনো সাড়া নাই। সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ আনসারীরে আমি ডাকি, মনে হয় আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে নাই, যাও সামনের দিকে চলে যায়। মায়ার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়, পেছন থেকে কে যেন ডাক দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমি আব্দুল্লাহকে আপনি ডাকছেন? ও আল্লাহর নবী, আমি হাজির। তখন মায়ার নবী ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, প্রথম ডাক দিলাম, দ্বিতীয় ডাক দিলাম, তৃতীয়বার ডাকলাম, শুনো নাই, শুনো নাই, কোনো কথা বলো নাই, কারণটা কি? আর একটি কথা, সাহাবায়ে কেরামরা আমার কাছে তোমার বিরুদ্ধে নালিশ জানাইছে, তুমি নাকি সর্বশেষে মসজিদের মধ্যে যাও, আবার আগে মসজিদ থেকে বাইর হয়ে যাও। এই কথা শোনার পরে আব্দুল্লাহ আনসারীর চোখের মধ্যে পানি, চোখের মধ্যে পানি নিয়া নিয়া আল্লাহ নবীকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি আপনি শুনতে চান গো নবী? আব্দুল্লাহ আনসারীর চোখ দিয়া পানি জোর জোর করে বাইর হয়ে যায়। মায়ার নবী ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, তার কারণটা একটু শোনায় দাও, তার কারণটা একটু শোনায় দাও। আব্দুল্লাহ আনসারী কাঁদে আর কই, গো নবী, আমি এত গরিব সাহাবী, আমি আব্দুল্লাহর ঘরের মধ্যে ভালো কোনো খাবার নাই। ও নবী আমার ঘরের মধ্যে নামাজ যে পড়বো এরকম কোনো পোশাক, ভালো পোশাক নাই। একটা মাত্র কাপড় আমার, ওই কাপড় দিয়া আমি নামাজের মধ্যে যাই। যখন আমি মসজিদে যাই, আমার ঘরের মধ্যে একটা গর্ত বানাইছি, ওই গর্তের মধ্যে আমার স্ত্রীরে ঢুকায়া দিই। আমি যখন মসজিদের মধ্যে নামাজ পড়তে চলে যাই, তখন আমার স্ত্রী ওই গর্তের মধ্যে থাকে, ওই কাপড়টা আমাকে দেয়, আমি পরিধান করে মসজিদের দিকে চলে যাই। নামাজটা শেষ করে আমি আবার আব্দুল্লাহ বাড়ি ফিরে চলে যাই। বাড়িতে ফিরার পরে ওই গর্তের মধ্যে আমি ডুইকা আমার কাপড়খানা আমার স্ত্রীর কাছে দিয়া যাই। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কয়, নবী আমার, এখান কাপড় দিয়া
আমি আব্দুল্লাহ এবং আমার স্ত্রী নামাজ আদায় করি গো নবী। আপনি যখন আমার ডাক দিছেন আব্দুল্লাহ, তখন আমি কথা বলতে পারি না, আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। কারণ কি জানেন? তখন আমি ওই গর্তের মধ্যে লুকায়া ছিলাম, আমার স্ত্রী নামাজরত অবস্থায় ছিল। এই জন্য আমি কোন ডাকে সাড়া দিতে পারি নাই গো নবী। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি ক্ষমা চাই। ইয়া নবী, আপনার ডাকে আমি আব্দুল্লাহ ঠিকঠাক মতো সাড়া দিতে পারি নাই গো নবী। এই কথা শোনার পরে মায়ার নবীর চোখের মধ্যে পানি, মায়ার নবীর চোখের মধ্যে যখন পানি দেখলেন, হযরতে উমরের মিজাজ বড় গরম হয়ে গেছে। আবু বকর নরম মানুষ, তার মিজাজ বড় গরম হয়ে গেছে। আব্দুল্লাহ আনসারীর ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, কি এমন দুঃখ দিছ, কি এমন ব্যথা দিছ? আল্লাহ নবী চোখে দিয়া পানি বাইর হয়। রে আব্দুল্লাহ, যার ফলে মায়া নবী চোখ দিয়া ওজরে পানি বাহির হয়। এই কথা বলার পরে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে ডাক দিয়া কই, ভাই ওমর, তুমি কি শুনতে চাও? শুনতে চাও আমি কিসের কারণে, কিসের কথা বলার কারণে মায়া নবী চোখের মধ্যে পানি? আরে আব্দুল্লাহ, তুমি কি শুনতে? হযরতে আব্দুল্লাহ নামাজ ছাড়ে না। ও চরমাথাখালীর মানুষ, এমন দরিদ্র কোন মানুষ খুঁজা পাওয়া যাবে না। তারপরেও কেন মসজিদের মধ্যে নামাজের মধ্যে মানুষ নাই? এমন কোন জুমাবাদ নাই হুজুর আলোচনা করে না, এমন কোন মাহফিল বাদ নাই হুজুর নামাজের আলোচনা করে না, এমন কোন জানাজারের আলোচনায় বাদ নাই যে নামাজের কথা বলে না, এমন কোন ঈদের আগের আলোচনার মধ্যে নামাজের আলোচনা করে না, এমন কোন আলোচনা বাদ নাই। তারপরেও কেন মসজিদের মধ্যে নামাজ পড়তে আসো না? ও বাবা, আমি আগেই বলে দিলাম, যদি আমি তোমাকে এখন জিজ্ঞাসা করি তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা, তুমি ডাইরেক্ট হাতটারে তুইলা আগে দিয়া বলবা আমি জান্নাতে যেতে চাই। ও বাবা, যদি বলি তুমি যে জান্নাতে যেতে চাও, ঠিকঠাক মতো কি নামাজ আদায় করনি? তুমি বলবা নামাজ না পড়লে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, নামাজ হলো জান্নাতের চাবি। এই চাবি বিনে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ও উম্মতেরা, সেই তালা যদি খুলতে চাও তাহলে তোমার নামাজ দরকার আছে। আর যদি তুমি না বলো না আমার ক্ষমতা আছে, দুনিয়াতে টাকা আছে, দুনিয়াতে আমার অজস্র ক্ষমতা আছে, আমি সম্পদের মালিক, বিশাল অট্টালিকার মালিক, আমি জান্নাতে যেই বাই হোক আমি ওই তালাটা খুলে ফেলবো, দরওয়াজাটা খোলা ফেলবো। আমি বলি তোমার নামাজের দরকার নাই, কারণ তুমি জান্নাতে ওই দরওয়াজা তুমি খুলতে পারবে। আর যদি মনে মনে চিন্তা করো না না না, ওই জান্নাতের তালা এত সহজ তালা না, দুনিয়ার কোন তালা সাধারণ একটা চুরে একটা তার কাটার মাধ্যমে সাধারণ যন্ত্রপাতির ধারে সাধারণ যন্ত্রপাতির ব্যবস্থা করে ওই তালাটা খোলা যাবে। কিন্তু ওই জান্নাতের দরওয়াজার তালা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাত দিয়া বানানো। সেইটা কেমনে খুলবা? সেইটা খোলার একমাত্র পথ হলো নামাজ, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উম্মতদেরকে জানায় দেয়, ও উম্মতেরা, যদি জান্নাতে যাইতে চাও নামাজ ছাড়া কোনো বিকল্প না।